আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আর এই তো সকালটা আজকে একটু ছেলে মেয়েদের আর কি আদর দিয়েই শুরু করলাম। তো মেয়ে হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে আর কি সকালে যখন ঘুম ভাঙবে তখনই হচ্ছে সে তার ভাইকে আদর দিবে। তারপর হচ্ছে আর কি ভাইয়ের সাথে গল্প করে এরকমই করে। তো এদিকে ছেলের অবস্থা তো দেখতেই পারতেছেন, মানে কাশতে কাশতে অবস্থা খুবই খারাপ। মানে কাশির জন্য সে হচ্ছে খাবার দাবার কোনো কিছুই ভালোভাবে খেতে পারে না। তো এই কাশি আর কি বলবো, মানে এত এত মেডিসিন খাওয়াইতেছি তারপরে ওর হচ্ছে কাশিটা একদমই কমছে না। আর সেই সাথে বমি তো আছেই, কাশতে কাশতে একদম বমি করে ফেলে। আর খাবার দাবার যাই দেই না কেন সে সেটাই খেয়ে হচ্ছে বমি করবে। তো এদিকে আবার মা বসছিল আর কি ছেলেকে ফিডার দিয়ে আর কি দুধ খাওয়ানোর চেষ্টা করতেছিল। তো আমি যেহেতু ভিডিও ক্লিপটা নিতেছিলাম সেজন্য মা হচ্ছে বসে আর কি ওকে ফিডারটা খাওয়ানোর চেষ্টা করছিল। তো আমার বয়েসের পাশাপাশি হয়তো বা আপনারা কিছু নয়েজ শুনতে পারবেন, যেহেতু আমাদের বাড়ির পাশেই হচ্ছে আর কি মাহফিল হইতেছিল। তো সেই সাউন্ডটা হয়তো চলে আসতে পারে। যাই হোক, মেয়ে হচ্ছে তার বাইকে একটু পরপরই হচ্ছে টিস্যু দিয়ে আর কি মুছে দিতেছিল। তো প্রত্যেক দিন সকালে তারা এই কাণ্ডগুলোই করে আর কি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওর ক্লিপটা একটু নিলাম, প্রত্যেক দিন তো আর নেওয়া হয় না। তো যাই হোক, তাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো সবসময় আমি চেষ্টা করি আর কি স্মৃতি হিসেবে রাখার জন্য। যাই হোক, তো এদিকে ছেলে হচ্ছে আর কি কাশির জন্য কোনো কিছুই খেতে পারছিল না, মানে ও হচ্ছে বারবারই মুখ থেকে ফেলে দিতেছিল। তো বোন হচ্ছে একটু পরপরই হচ্ছে কাঁথা এবং টিস্যু দিয়ে মুছতেছিল। তো ভাই বোন তো এরকমই হয়, আর বোনেরা কিন্তু ভাইদের প্রতি একটু ভালোবাসাটা একটু বেশিই থাকে। যাই হোক, আমাদের ক্ষেত্রেও সেরকমটাই হয়, মানে ভাইরা তো ভালোবাসেই, তারপর বোনরা একটু বেশি আর কি। যাই হোক, এদিকে হচ্ছে আবার সকালের নাস্তা মেয়ে বলতেছিল যে পরোটা ডিমবাজি খাবে, তো সেই জন্য মা হচ্ছে এখানে পরোটা ডিমবাজি করে নিয়েছে। তো নানুরা তো এরকমই, নাতিনরা কখন কি খাবে সেদিকেই তাদের খেয়াল থাকে বেশি। যাই হোক, মেয়ে এখানে হচ্ছে দুই হাতে আর কি ছিঁড়ে নিতেছিল, যেহেতু পরোটাটা একদমই গরম গরম ছিল। তো পরে একটু মুখে দিয়েছিল আর কি, এত বড় পরোটা তো আর তার মানে পক্ষে খাওয়া একদমই সম্ভব না। যাই হোক, পরে আর কি আমি খেয়েছিলাম। তো নাস্তা করে আর কি এরপর ছেলেকে নিয়ে আবার বসছি নেবুলাইজ করাতে। আর নেবুলাইজ দিতে দিতে ছেলের জীবন শেষ। ছেলের কথা কি বলবো, নেবুলাইজার যে কত, সে হচ্ছে জন্মের পর থেকে এই যে নেবুলাইজার, মানে তার জন্মের পর থেকে দিতে দিতে তার জীবনের অবস্থা শেষ। মানে সে এখন নেবুলাইজার দিলে হয় কি প্রথমে অনেক কান্নাকাটি করে, যেহেতু এটা সবসময় দিতে হয় সে তো আর কত দিবে। আর এত তো মানে এটার মধ্যে পাওয়ারফুল মেডিসিন থাকে, তো ওর মেডিসিনগুলো একটু অন্য বাচ্চাদের থেকে ব্যতিক্রম। তো যাই হোক, তো প্রথমে সে অনেক কান্নাকাটি করেছিল, সেই ভিডিও ক্লিপটা আর আমি নিইনি। ও যখন শান্ত হয়েছে এরপর আর কি আমি নিয়েছি। আর এইখানে সে হচ্ছে নেবুলাইজ দিতে দিতে একদমই টায়ার্ড হয়ে যাচ্ছিল। তো আমি এখানে ওকে একটু ডাকতেছিলাম যাতে করে একটু হাসি দেই, তো সেটাই চেষ্টা করছিলাম আর কি। যাই হোক, তো চোখ দিয়ে হচ্ছে মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এত নেবুলাইজ দেওয়ার পরও হচ্ছে ওর কাশি একদমই কম ছিল না। তো অ্যান্টিবায়োটিকও খাওয়াইতেছি, কি আর করব। তো সব কিছু তো আপনাদের মাঝে শেয়ারই করি। তো আপনারা যেহেতু এখন আমার একটা পরিবার, তাই আপনাদের মাঝে কিন্তু আমি সব কিছুই শেয়ার করি। তো এখানে সে হচ্ছে আবার চোখ বন্ধ করে ফেলতেছিল, আবার চোখ খুলতেছিল, এরকমটাই করছিল। সবাই দোয়া করবেন ছেলের জন্য, ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যারা এখনও পর্যন্ত লাইক দেননি তারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে যান তারা অবশ্যই ভিডিওর শেষ পর্যায়ে এসে লাইক দিয়ে বেরিয়ে যাবেন। এরপর হচ্ছে মা কিছু আর কি কাঁথা কাপড় ধুয়ে নিয়েছিল, সেগুলো নিয়ে আমি চলে আসছিলাম ছাদের উপর। তো সেগুলি নেড়ে দিতেছিলাম, যেহেতু সকাল থেকে কিন্তু একদমই রোদ থাকে না। তো এখন যেহেতু মানে দুপুর দিকে একটু রোদের দেখা মিলেছে, সেজন্য আর কি চলে আসছিলাম ছাদের উপর। আর বাচ্চাদের তো কাঁথা কাপড় না শুকালেই নয়, তো সেজন্যই নিয়ে আসা। তো এখানে হচ্ছে আমি সবগুলো কাঁথা কাপড় আর কি নেড়ে দিয়েছি। আর আমার মেয়ে হচ্ছে ছাদে আসছে একটু দুষ্টুমি করবে, সে তার আন্টির সাথে আসছে, সে নাকি ধান নাড়া দিবে। তো এইখানে হচ্ছে আমার চাচারা আর কি কিছু ধান রুদি দিয়ে রেখেছিল, একদম অল্প ধান। তো হয়তো বা এগুলো হয়তো আতপ চালই বানানো হবে, সেজন্যই হয়তো বা। তো যাই হোক, সে সেগুলোকে নাড়া দেওয়ার চেষ্টা করছিল আর কি। তো ছোট ছোট পায়ে যতটুকু পারতেছিল ততটুকু আর কি ধানের সাথে খেলতেছিল, আবার এখানে ঘুরে ঘুরে নাচতেছিল। তো আমি হচ্ছে আর কি ওর এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছিলাম। তো আমাকে বলতেছিল যে আমার হাতে ধরো, আমি কিছুক্ষণ নাচবো, এরকমটাই করছিল। আর মেয়েরা তো এরকমই। তো পরে হচ্ছে মা এখানে আবার কিছু পানিও কিন্তু আর কি বোতল ভর্তি করে রেখেছিল, সেগুলোই আমরা মা মেয়ে নিয়ে আবার নিয়ে চলে যাচ্ছি রুমে। তো মেয়েও হচ্ছে আর কি নাচতে নাচতে চলে আসছে। যাই হোক, এদিকে মা আবার এসে দেখি আর কি মেয়ের জন্য তার পছন্দের লেগ পিস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়েছে। তো আমার মেয়ে হচ্ছে মুরগি যখনই রান্না করা হোক না কেন সে হচ্ছে লেগ পিসটাই পছন্দ করে, তো সেই জন্য মা হচ্ছে সেরকমভাবেই রান্না করে নিয়েছে। আর দুপুরে তো আজ অনেক কিছুই রান্না করেছে। তো আমি শুধু আমার পছন্দের যে খাবারটা সেটাই আপনাদের মাঝে
মাঝে শেয়ার করলাম। তো এখানে মা হচ্ছে আর কি শুটকি দিয়ে নতুন আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করেছে। তরকারিটা দেখতেই কত না সুন্দর লাগছে আর খেতে তো আরো ভীষণ মজা হবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো নতুন ভিউয়ার্সরা যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এদিকে মেয়েকে নিয়ে আবার দুপুরে আর কি ওকে গোসল করিয়ে চলে আসছি ছাদের উপর খাওয়াতে। তো ছাদে বসে আর কি রোদে বসে পাটি বিছিয়ে আর কি মেয়েকে খাইয়ে দিতেছিলাম। সে এখানে হচ্ছে ফোন নিয়ে কার্টুন দেখতেছিল। তো সেরকমভাবেই আর কি কার্টুন দেখতে দেখতে এনজয় করতে করতে সে খেয়েছে। তো এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, পরে হচ্ছে সন্ধ্যার দিকে মা আবার এই তো দুধ চা বানিয়েছিল, সেটাই আর কি ব্ল্যাঙ্কেটের ভিতর বসে খাইতেছিলাম বাচ্চাদের নিয়ে। তো এখানে চা বিস্কুট খেতে খেতেই আর কি আজকের ভিডিও শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। ছেলের জন্য দোয়া করবেন যাতে করে ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আশা করছি সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আমিও কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে থাকি, আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখার। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনাদের ভালোবাসায় কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছি। তো আপনারা চাইলে আরও এগিয়ে যেতে পারবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।